আবার জ্বর সারিবে ওষুধে। জোরে। বাবার কথার অর্থ হচ্ছে এখানে বাবর হলো মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিবে মানে শাহজাহান, ওষুধে মানে ঔরঙ্গজেব। অর্থাৎ এই যে বাবার হলো আবার জ্বর সারিবে ওষুধে, এখানে মুঘল সাম্রাজ্যের সমস্ত সম্রাটদের নাম সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। বাবার মানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তাহলে আজকে ফেসবুক লাইভ হচ্ছে ইতিহাস বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছোটোবেলায় এসব ইতিহাসগুলো পড়া ছিল, কাজের তাগিদে মানে পড়া হয় না, একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি। অসীমদা আছে এখানে, ক্যামেরাম্যান আছে মুকেশ রোশন। তো বিষয়টা হলো, আলোচনাটা করার চেষ্টা করব আমরা। সম্রাট অশোক সকলেই নাম শুনেছেন, একজন হিন্দু রাজা ছিলেন। তার রাজত্বে সম্রাট অশোক আপনার কলিঙ্গ যুদ্ধ করেছিলেন। সেই কলিঙ্গ যুদ্ধে আপনার প্রায় 2 লাখ হিন্দু মারা গিয়েছিলেন। প্রায় 2 লাখ হিন্দু মারা গিয়েছিলেন। অর্থাৎ সম্রাট অশোক একজন হিন্দু রাজা ছিলেন এবং কলিঙ্গ যুদ্ধে প্রায় 2 লাখ হিন্দু মারা গিয়েছিলেন। তাহলে বিষয়টা হলো, এক হিন্দু রাজা হিন্দুদেরকে মারা হয়েছিল। পরবর্তীতে সম্রাট আপনার অশোক এই যে যুদ্ধের ভয়াবহতা দেখে মানে যুদ্ধ বিরতি করেছিলেন এবং কি অনেক রাস্তাঘাট তৈরি করেছিলেন। দ্বিতীয় প্রসঙ্গ আছে 1740 সাল হিন্দু মারাঠারা বাংলায় এসে 4 লাখ হিন্দুকে মেরেছিলেন। অর্থাৎ মারাঠারা আক্রমণ করেছিল হিন্দুদের ওপর এবং 4 লাখ হিন্দুদের মেরেছিলেন। মারাঠারাও কিন্তু হিন্দু ছিল। 1791 খ্রিস্টাব্দে হিন্দু মারাঠারা শ্রীরঙ্গপট্টনমে একটি মন্দির লুট করেছিলেন। সেই মন্দিরের তৎকালীন পুরোহিত শঙ্করাচার্য টিপু সুলতানকে চিঠি লেখেন। টিপু সুলতান সঙ্গে সঙ্গে, টিপু সুলতান কিন্তু একজন মুসলিম সম্রাট, টিপু সুলতান সেই পুরোহিতের কথা শুনে সঙ্গে সঙ্গে সেই মন্দিরের আপনার যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাকে পুরো সাজিয়ে দিয়েছিলেন। তাহলে দেখেন, তাহলে টিপু সুলতান একজন মুসলিম আপনার কি সম্রাট ছিলেন, তার সেনাপতি ছিলেন একজন হিন্দু, তার নাম ছিল রঙ্গা। এরপরে আসি ছত্রপতি শিবাজি। RSS বাহিনী হিন্দুদের একদম ছত্রপতি শিবাজিকে আইকন বানিয়ে রেখেছে। তাহলে সেই বিষয়টা একটু টাচ করার চেষ্টা করি। এই শিবাজির সেনাপতি একজন মুসলিম ছিলেন, নাম কি জানেন? ইব্রাহিম খান। 1576 সাল হলদিঘাটের যুদ্ধ, এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আপনার রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের। তাহলে রানা প্রতাপের সেনাপতির নাম ছিল একজন মুসলিম, নাম ছিল মীর হাকিম। অন্যদিকে সম্রাট আকবরের সেনাপতির নাম ছিল মানসিংহ। তাহলে সম্রাট আকবরের সেনাপতির নাম ছিল মানসিংহ, একজন হিন্দু। তাহলে ফেসবুক লাইভটা আমি এই কারণেই করার চেষ্টা করলাম কি, আমরা ইতিহাস ঘেঁটে বা পড়াশোনা করে যা জেনেছি বা সমাজ সম্পর্কে যা বুঝেছি, সেই সময়ে এই যে কোথায় হিন্দু মুসলিম যুদ্ধ ছিল, সেই সময়ে পুরো জায়গায় ইতিহাস আপনারা একটু চর্চা করবেন, দেখবেন সে সময় কোথাও হিন্দু মুসলিম যুদ্ধ ছিল না। তাইলে যুদ্ধটা কিসের জন্য হতো? প্রশ্নটা আসবে, যুদ্ধটা কিসের জন্য হতো?
অ্যাকচুয়ালি আপনার যুদ্ধটা হতো রাজপাট দখলের লড়াই। কি বুঝলেন? রাজপাট দখলের লড়াই মানে আমার শক্তি আছে বেশি। যেমন আপনার কামানের প্রথম ব্যবহার করেছিলেন সম্রাট বাবর। কামানের আপনার প্রথম ব্যবহার করেছিলেন সম্রাট বাবর। তাহলে যে কথাটা আমি বলতে চাইছিলাম ফেসবুকে, কি সেই সময়ে কিন্তু হিন্দু মুসলিম এই যে একটা যুদ্ধ, সেই যুদ্ধটা ছিল না। অ্যাকচুয়ালি ছিল কি রাজপাট দখলের লড়াই, মানে যার শক্তি বেশি আছে সে মানে কি একটা আক্রমণ করবে অন্য দেশকে। সে তাদের মত পার্থক্য হয়তো কিছু ঘটেছে, যা শক্তির জোর যার মুলুক তার কথায় প্রবাদ আছে। তাহলে বিষয়টা সে সময়ে রাজাদের এই রকম ছিল। আরেকটু আমি বলি, শের শাহ, হুমায়ুনের যে অপশাসন চলছিল, সম্রাট হুমায়ুনের যে অপশাসন চলছিল, তারই বিরুদ্ধে একজন মুসলিম সেনাপতির নাম আপনারা ইতিহাসে সকলেই পড়েছেন, শের শাহ। তাহলে হুমায়ুনের সঙ্গে যুদ্ধটা কার হয়েছে? শের শাহ একজন মুসলিম, হুমায়ুনও একজন মুসলিম। তাহলে মুসলিম যুদ্ধ হয়েছে। তাহলে বিষয়টা ইতিহাস পর্যালোচনা করে আমি এইটুকুই বুঝতে পারলাম, সেই সময়ে লড়াইটা ছিল আপনার কি রাজপাট দখলের লড়াই বা জোরজার মুলুকদার। কালের নিয়মে আমরা কি অগ্রগতি, বৈজ্ঞানিক নিয়মে ধারাবাহিক আমরা উন্নত হয়েছি, উন্নত জাতি হয়েছি। আগে যে জমিতে আপনার কি আগে মানে কি আপনার মানুষদের মানে কি কোনো মর্যাদা ছিল না, মানে কুকুর শিয়ালের মতো মানে যুদ্ধ করতো। সেই সময়ে যে এখন যেমন কি সব উন্নততর জীবন সব বাসস্থান এইসব যে দেখতে পাচ্ছেন, এগুলো সব বৈজ্ঞানিক দান, বিজ্ঞানের দান, নাকি বিজ্ঞানের আশীর্বাদ। তাহলে যেমন একটু বুঝিয়ে বলি আমি, আগে যেমন ধরেন যারা মুসলিম সম্প্রদায়ের আপনারা শুনে থাকবেন যে হজে যেত আপনার হেঁটে তারপর পানি নৌকার সাহায্যে, মানে 5-6 মাস লাগতো এরকম শুনেছি আমি। তো আপনার শুনেছি কি আপনার কি দেশের ময়া ত্যাগ করো, মক্কা মদিনা স্মরণ করো। আপনারাও শুনে থাকবেন, ছোটোবেলায় শুনেছি আমরা যারা হাজি হতো। তাহলে আমি কথাটা এই জন্যই বুঝাতে চাইছি কি বিজ্ঞানের আশীর্বাদ। এখন যে রাস্তা আপনার 6 মাস লাগতো, এখন কি সেই রাস্তা আপনার দমদম এয়ারপোর্ট থেকে আপনার আরও যেতে প্রায় 6.5 ঘন্টায় চলে যায়। তাহলে বিজ্ঞানের আশীর্বাদের মাধ্যমে আপনার কি সে আরবে পৌঁছে গেছে। তাহলে কালের নিয়মে আপনার এই যে বিজ্ঞানের আবিষ্কার, আগে আরেকটু বলি কি আপনার 1 বিঘা জমিতে যেমন আমরাই দেখেছি ছোট্টতে বাচ্চাতে 8-9 বছর বয়স যখন আমাদের, তখন দেখেছি যে জমিতে 8 মণ 7 মণ ধান হতো, এখন সেই জমিতে আপনার বিজ্ঞানের আশীর্বাদের ফলে আপনার 30 মণ 40 মণ এইরকম মানে কি ফলন হয়। তাহলে বিজ্ঞানের আমাদের প্রচুর মানে উন্নত। তো আমাদের যে বর্তমান পরিস্থিতি আমাদের একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি হিন্দুরা বিপদে, মুসলিমরা বিপদে। অ্যাকচুয়ালি এগুলোকে আমি কর্ণপাত করি না, কিন্তু একটু সকলকেই এগুলো মানে নোংরা রাজনীতির খেলা ছাড়া কিছু নয়। এখানে হিন্দু মুসলিম উভয়ই সংকটে। আমাদের বুঝতে হবে কিভাবে অর্থনৈতিক বিকাশটা কিভাবে হয়। এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি সঠিকটা বিচার বিশ্লেষণ করতে পারবেন। আপনি যেই দলেই করুন না কেন, আমাদের ভারতবর্ষে কেন সারা বিশ্বে আপনার জনগণের যদি রাজনীতির দিক থেকে বলতে যায়,
একটু অসীম দা একটু বলুন।